আরেকজন একই জায়গায় পড়ে একই ক্লাসে পড়ে ডাক্তারের কম্পাউন্ডার হয়। এই পার্থক্যটা হচ্ছে স্বপ্নে। আমরা স্বপ্ন দেখা ভুলে গেছি। দেখুন আমরা স্বপ্ন দেখা শিখি। আমি সহযোগিতা করব আপনাদেরকে সেই স্বপ্ন বাস্তবায়নে। আপনি কি চান আপনার সন্তান হায়ার এডুকেশন নিক, ভালো জায়গায় পড়াশোনা করুক? রাস্তায় এত গাড়ি, ঢাকা শহরের রাস্তায় জ্যাম বেঁধে গেলে কোটি, কোটি টাকার গাড়ি দেখা যায়। ২ কোটি, ৫ কোটি, ১০ কোটি টাকার গাড়ির জ্যাম। সেখানে আপনি একটা ৩০, ৩৫, ৪০ লাখ টাকার গাড়ি চড়বেন, এমন স্বপ্ন দেখতেও যদি ভয় পান, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি কত লোয়ার মানসিকতায় আছেন। হ্যাঁ, এগুলো ছাড়া বেঁচে থাকবেন। এগুলো ছাড়াও বেঁচে থাকবেন। পাগলও বেঁচে থাকে, ফকিরও বেঁচে থাকে। কিন্তু বেঁচে থাকার স্টাইলটা আলাদা। লাইফস্টাইল। আমাদের যা কিছু করতে হয় লাইফস্টাইল এর জন্য করতে হয়। তারপরে রাস্তায় এত বাড়ি, ২ পাশে তাকালেই বাড়ি আর বাড়ি। তো আপনি একটা বাড়ি করবেন, ভালো একটা বাড়ি। সেই স্বপ্ন দেখতেও যদি ভয় পান, তাহলে আসলে অনেক ছোট মন মানসিকতায় আছেন। অনেক মানুষ আছে দেশ-বিদেশ ঘুরে, ঘুরে ১০০ র বেশি দেশ ঘুরে ফেলছে। বলতেছে আমি ঘোরাঘুরি করে সেঞ্চুরি করে ফেলছি। অথচ আমরা অনেকে এই আ নিজের দেশটাও ঠিকমতো দেখতে পারিনি টাকার অভাবে। বেঁচে থাকার জন্য অনেক টাকা দরকার নেই। কিন্তু প্রয়োজনীয় অর্থ দরকার। হাজার কোটি, শত কোটি দরকার নেই। কিন্তু প্রয়োজনীয় অর্থটা দরকার। তাই আমি আপনাদেরকে বলব হালাল উপায়ে যদি কোন জায়গা থেকে একটু উপার্জনের রাস্তা হয়, সেই রাস্তাটা গ্রহণ করা উচিত। সেখানে কাজ করা উচিত এবং সামনে এগিয়ে যাওয়া উচিত। ধনীদের একটা ক্যারেক্টার আছে। গরিবদের ক্যারেক্টার আলাদা। গরিবদের ক্যারেক্টার হচ্ছে বা মধ্যবিত্তদের ক্যারেক্টার হচ্ছে কোন একটা চাকরি করে কোনমতে একটু ইনকাম পেল। সে আর নতুন কিছু করার ভাবনা ভাবে না। সে ভাবছে ৩০,০০০ ৪০,০০০ যা পাচ্ছি চলতেছে তো আমার। টেনে টুনে চলেই তো যাচ্ছে। এটাই। মানে সে কমফোর্ট জোনে ঢুকে যাচ্ছে। কিন্তু যারা রিচ হয়, ধনী হয়, ওই ব্যক্তিগুলোকে দেখেন তারা একটা কাজ করে ক্ষান্ত হয় না। তারা নতুন উদ্যোগ নেয়। একটা পণ্য বিক্রি করে প্রফিটেবল হলে আরেকটা পণ্য ডেভেলপ করে। একটা কোম্পানি দিয়ে ডেভেলপ করার পরে সে আরেকটা কোম্পানি করে। এভাবে গ্রুপ অফ কোম্পানি হয়ে যায়। তাদের এই যে নিরন্তর বাসনা, বড় হওয়ার বাসনা, এই কারণে তারা বড় হয় এবং জীবনটাকে তারাই উপভোগ করতে পারে। তাদের বৃষ্টিতে ভিজতে হয় না কারণ তারা পার্সোনাল গাড়িতে চলাফেরা করে। আর যারা এই যে কোনমতে চাকরি-বাকরি বৃষ্টি হলে ভিজতে হয়, রোদ হলে পুড়তে হয়, তারপরে বালি চোখে যায়, নাকে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় বাসে ঝুলে, ঝুলে যেতে হয়। তো আমাদের উচিত একটু কষ্ট করা। যারা একটু মোটামুটি টাকা পয়সা আয় করতে পারে, বাড়িতে এয়ার কন্ডিশন লাগিয়ে নেয়। গরমকালেও কষ্ট নেই, শীতকালেও কষ্ট নেই। পক্ষান্তরে আরেকজন আলসেমি করে, করে টাকার অভাবে এসি কিনতে পারে না। এখানে একটা এসি কিনতে গেলে ৬০,০০০ হাজার টাকা লাগে। ভালো মানেরটা কিনতে গেলে ১ লাখের কাছাকাছি লাগে। এসি লাগাইতে পারে না। ফলে গরমকালে যখন